আমি এট ফার্স্ট আনোয়ার হোসেন। জি ভাই, আপনার পরিচয় এবং আপনি কি করেন একটু বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনোয়ার হোসাইন। বাড়ি হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিহাতী উপজেলা। জি গ্রামের নাম হলো পাইকোরা। আমি আছি এই প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। জি অ্যানালগ সার্ভের সাথে অনেকদিন যাবত জড়িত। জি এই ডিজিটালটাও মোটামুটি ধারণা আছে। তারপরে এই যে ৫-৭ দিন আপনাদের সাথে থাকলাম, নতুন কিছু অভিজ্ঞতা হইলো, সবার সাথে পরিচয় হইলো। আর এটাই আমার মূলত একটা নেশা বলা যায়। মানুষের সাথে সম্পর্ক করা, পরিচয় হওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, মানুষের সাথে মিশলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। অনেক কিছু আছে আমি নিজে জানি, তারপরেও আবার আরেকজনের সাথে আমার এটা করলে ভালো লাগে। জি আচ্ছা, এই ধন্যবাদ আরকি। আনোয়ার হোসেন ভাই। তারপর আমরা উজির মিয়া। জি, আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম এমডি উজির মিয়া। আমি বর্তমানে টিউশন করি আর ব্লকের একটা কাজের সাথে যুক্ত আছি, ভেক্টর বর্ণের। জি, আপনি কোন জায়গা থেকে বলছিলেন? আমার হচ্ছে মালদা জেলার মানিকচক থানা থেকে, পশ্চিমবঙ্গ, তাই না? ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। জি জি জি, সেটাই। আচ্ছা, তারপর হলো মোকলেসুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। জি, জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি পরিচয়টা বলেন। জি আমি আমার বাড়ি চট্টগ্রাম। জি আমি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে চাকরি করি ফরেস্টার পদে। জি আর আমার চাকরি মোটামুটি শেষের পদে আর 2 বছর আছে। জি 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 হ্যাঁ, আর আমি সিনিয়র লোক। সার্ভিসের সাথে জড়িত 2008 থেকে। জি জি জি, গুড গুড। সেবা দিচ্ছেন পাশাপাশি। তারপর হলো মহিউদ্দিন। জি ভাইয়া, এমডি মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু আসতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শিক্ষক বেলাল সাহেব এত চমৎকার একটা ক্লাস দিয়েছিলেন। জি, একটা না, কেউ তিনটার পরও আজকে আরোটা ক্লাস নিয়েছেন, অর্থাৎ 4টা ক্লাস প্রাণবন্ত। আমি ওনার ক্লাসগুলা অ্যাটেন্ড করে আমি অত্যন্ত আনন্দিত, এবং কি আমি এটা বলি যে আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক, উনি জি, আরো অনেক মানুষকে যেন যেভাবে সহযোগিতা করতে পারে, আমি ওনার জন্য দোয়া করি। থ্যাংক ইউ, থ্যাংক আমার ইউ। সবার পক্ষ থেকে জি ওনার জন্য আর নিজের জন্য জি ছোট্ট করে একটা হাততালি দিয়ে ওনাকে আমরা জি, উৎসাহ উনি আপনার যেন পরিচয়টা শুনি, কি করেন এবং উনি কোথায় থাকেন। যেন আরো বেশি করে আমাদের জন্য কাজ করতে পারে। জি আমার নাম মহিউদ্দিন কামাল। আমি জব করি তেজগাঁওতে, কোর্স জি বাংলাদেশ লিমিটেড নামক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। জি আমার বাসা তেজগাঁও নাকালপাড়া, জি। সাতরাস্তা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চমৎকার। থ্যাংক ইউ। মাহবুব আলম ভাই। সাউন্ড আসতেছে না। সাউন্ড সাউন্ড অন করে নেন। সাউন্ড আমরা পাচ্ছি না। সাউন্ড আপনার অফ করা, দেখেন সাউন্ড সিস্টেম অফ করা। জি, এই এখন আসছে। হ্যাঁ, আবার অফ অফ হয়ে গেছে। আবার অফ হয়েছে। আপনি অন করে নেন। জি, এখনো অন হয়েছে। এখন বলেন। আপনার মেবি সাউন্ড সিস্টেম মনে হয় একটু প্রবলেম আছে, আসতেছে না। আচ্ছা, যাই হোক, মাহবুব আলম, আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। যেখান থেকেই হোক আপনার বন্ধ হয়ে আপনার যাচ্ছে জন্য বারবার, জি সাউন্ড সিস্টেমটা মিউট হয়ে যাচ্ছে। জি জি, সমস্যা আছে, আপনার জন্য শুভকামনা রইল। তারপর হলো শহীদ ভাই। জি, আপনার পরিচয়। জি, সাউন্ড সিস্টেম অন করে নেন। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকের এই আমাদের ডিজিটাল সার্ভে কোর্সের সম্মানিত প্রশিক্ষক জি বেলাল সাহেব, তারপরে আমরা প্রশিক্ষণার্থী এমডি মহিউদ্দিন ভাই, মাহবুব ভাই, আনোয়ার ভাই, মোখলেসুর রহমান ভাই, উজি সাহেব, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম। জি, ওয়ালাইকুম
আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমিও আপনাদের মতনে জানার জন্য আগ্রহী, জানতে ইচ্ছুক, শিখতে আগ্রহী। শিখার জন্য, জানার জন্য আসলে এই জি। ক্লাসটা। এখন পেশা হিসাবে কি কোন পেশায় আছেন? পেশা আমি এই এই পেশাতে জড়িত আছি আজকে অনেক বছরে, জি, সার্ভেতেই। প্রায় 20 থেকে 22 বছর জড়িত আছি এখানে। দীর্ঘই তাহলে আপনাদের কাছ থেকে শিখার আমাদের অনেক কিছু আছে। ঠিক আছে? একে অন্যকে শিখার জন্য, জানার জন্য আসলে এটি একটা মাধ্যম আর কি, জি, 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 ডিজিটাল একটা মাধ্যম। কুমিল্লা আসলে সবাইকে দাওয়াত, কুমিল্লা আসলে আমার নাম্বার তো অবশ্যই মনে আছে, জি। আইসিয়ান ফোন তারপর দিয়েন। আপনি গ্রুপে দিয়ে রাখেন সবাই সবার নাম্বার, সবাই গেলে আপনার আমি যেহেতু সময় কম আমি এত আপনাদের পরিষ্কার দেখাতে পারবো না পরিষ্কার করে। আপনারা আস্তে আস্তে গেলে কাজগুলি করবেন। 5 মিনিটের জায়গায় 10 মিনিট সময় লাগুক, আপনার কাজটা আস্তে আস্তে সুন্দর করে করবেন, যাতে কাজটা মার্জিত হয়, নিখুঁত হয়, পরিশুদ্ধ হয়। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমার এই নকশাটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন আমরা এখানে দেখেন ক্রস আছে, ঠিক আছে। আমি যদি ক্রস চিহ্ন ব্যবহার করি, ঠিক আগের ফরম্যাটে চলে যাবে। আমি এইখানে টিক ব্যবহার করব। আমার এই সেটিং হয়ে গেল, সেটআপ হয়ে গেল। এখন যতটুকু আছে ততটুকুই রইল। এবার আমি এইটার কাজ করব। দেখেন আমরা এটাকে কি করব, সিলেক্ট করব। করার পর আমরা রাস্টার ডিজাইনে যাব, এখান থেকে ক্লিন আপে যাব, ইনভার্টে যাব। আমার কনভার্ট হয়ে গেছে। আমরা আবার এটার উপর ক্লিক করব। যদি ক্লিক না করি তাহলে কিন্তু কাজ করবে না। প্রসেসে যাবেন, চেঞ্জ কালার যাবেন, এই যে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এই দাগটা গিলে মুছে দেব। তাহলে আবার আমি সিলেক্ট করব, আমরা টাচ আপে যাব। টাচ আপে যাব, এটা আমি মাপ মতো করে নিব। 5 মিনিট আগেও একজন আমার কাছ থেকে 2 জনের নকশার জন্য অর্ডার করছে। একজন হলো আপনার কুমিল্লা দাউদকান্দি থেকে, আরেকজন হলো ফরিদপুর কি যেন জায়গা থেকে। তো ফরিদপুরেরটা আমার কাছে ছিল না, কিন্তু এই দাউদকান্দিরটা আমি এই যে রাস্টার ডিজাইনের মাধ্যমে এরকম পরিষ্কার করে তাকে আমি কেউ একজন মনে হয় অ্যাড হয়েছে। জি, বারবার কেটে যাচ্ছে নাকি? এই যে ছোট করে নিলাম আমি। আপনার এই টাচ আপের কাজটা কেউ পারতেছে না, ঠিক আছে, কিভাবে করতে হবে। তো অনেকে আমাকে বলতেছে যে টাচ আপে কোথায় ক্লিক করব, 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, খালি আমাকে বলে দেন। অনেকে এরকম মেসেজ করতেছে, ঠিক আছে। রাস্টার ডিজাইনের কাজ পারে, এটা করতে পারতেছে না। এই যে আমি নকশার ভিতরেও যদি কোনো দাগ টাগ থাকে, অনেকটা ওভার রাইটিং থাকে, সেটা আপনারা এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। তাহলে আমি ওকে ক্লিক করছি। কারণ আমার 2টা নকশাই মোটামুটি কমপ্লিট, ঠিক আছে, ক্লিন আপ করা। এখন আমরা
ওই জন্য এরকম জুম করে নেবেন। এটা আমার কমপ্লিট। এবার আমরা দেখেন, খেয়াল করেন, এবার আমরা এই নকশাটা এটার উপর প্রতিস্থাপন করব। এই জন্য আমরা এটা সিলেক্ট করে নিব, উপরে লিখবো AL ইন্টার। আমি 3টা সাইট নিব, আর যেহেতু আমি নকশাটা জানি কোন কোন সাইট মোটামুটি আমার জানা আছে, এজন্য আমি আমার মন মতো 3টা সাইট নিব। যদি সম্পূর্ণ নকশাটি আপনার এরকম নিতে চান তাহলে 3 সাইড থেকে 3টা নেবেন। আমি ওইখান থেকে নিলাম, এই পাশে একটা সাইড নিলাম, দেখেন। আচ্ছা, আমি 2টাই নিয়ে এবার ডাবল এন্টার করব। এই যে হয়ে গেছে। এই দেখেন আমার পেন্টাগ্রাফ রেডি, দেখেন। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এই যে এইখানে যা সংখ্যাগুলি আছে সেগুলি মুছে আপনারা নতুন করে লিখে নিতে পারেন অটো নাম্বারিং দিয়ে।